আমাদের বরিশালে এত সুন্দর একটা ইনডোর প্লে জোন আছে বাচ্চাদের জন্য। এটা তোমরা কে কে জানতে বলো তো? আর যারা যারা জানো না তোমাদেরকে আজকে জানিয়ে দিতে এসেছি, বরিশালে এত সুন্দর একটা ইনডোর প্লে জোন আছে যেখানে তোমাদের বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে। এখানে এত এত জিনিস, এত এত খেলার ভ্যারাইটিস জিনিস আছে যে বাবুরা অনেক খুশি হয়ে যাবে। তার সাথে তো আছে মজার মজার খাবার। আর সেগুলো কেমন ছিল, টোটালি কস্ট কেমন লাগবে, ইন ডিটেলসে আজকে ভিডিওতে তোমাদের বলবো। তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবে না। এই যে দেখো, আজকে আমরা চলে এসেছি হ্যাপি কিড জোন অ্যান্ড রেস্টুরেন্টে। আর এটা কিন্তু আমাদের বরিশালের সিএনবি রোড, সিএনবি 1 নম্বর পোল আছে না, সেই পোলটা থেকে একটু সামনে আসলেই তোমরা দক্ষিণ আলিকান্দার মধ্যে পড়ছে এই হ্যাপি কিড জোন প্লে জোন অ্যান্ড রেস্টুরেন্টটা চোখে পড়ে যাবে। আজকে যেহেতু বললাম তোমাদের একদম ডিটেলসে সব কিছু বলবো, তাই একদম শুরু থেকেই শুরু করে দিলাম। তো আমরা একদম সন্ধ্যার পর চলে আসছি। আর এখানে এসে প্রথমেই এখানে কিন্তু টাকাটা আগে দিতে হয়। তো পে ফার্স্ট করে নিতে হবে। তোমরা এখানে কত ঘন্টা থাকতে চাচ্ছ, বাবুদের নিয়ে কয়জন বাবু আছে সব ডিটেলসে তাদের কাছ থেকে বলে নিতে হবে। আর এখানে কিন্তু বাবুদের জন্য মোজা পরে ঢুকতে হয়। তো তোমরা চাইলে মোজা নিয়ে আসতে পারবা, আমি বলবো মোজা নিয়ে আসবা। আর যাদের মনে থাকবে না মোজা নিয়ে আসার কথা, তারা এখান থেকে মোজা নিতে পারবা। এখান থেকে মোজা নিতে হলে তোমাদের 40 টাকা করে দিতে হবে পার মোজায়, বাচ্চা যে কজন থাকুক। তো এখানে কিডস প্লে জোনটা আলাদা, রেস্টুরেন্ট জোনটা আলাদা। তো আগে প্লে জোনটাই দেখাই, যেহেতু বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের জন্য এই ভিডিওটা করা। তোমরা যারা বাচ্চাদের নিয়ে আসতে চাচ্ছ, বাচ্চাদের নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাচ্ছ, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে চাইতেছো, তাদের জন্য বেস্ট একটা অপশন। আর এত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করা সব কিছু আমাদের বরিশালে মনে হয় এই ফার্স্ট টাইম তারাই এত সুন্দর করে করছে। কারণ আমাদের যে বরিশালের শিশু পার্কটা আছে সেটা তো এখন আর শিশুদের জন্য নাই, সেটা এখন বড়দের জন্য বরাদ্দ হয়ে গেছে। আর গ্রিন সিটি পার্ক যেটা ছিল সেখানে এত এত মানুষের কোলাহল, তারপরে এখন আবার টিকিট লাগে। টিকিট লাগলেও টিকিটের দাম তো খুব কম না, তারপরও আমার মনে হয় এত সুন্দর ফ্রেশ এত কিছু খেলনা ওখানে নাই। তোমরা এখানে আসলে বাচ্চারা একদম নির্দ্বিধায় ঠান্ডা মাথায় সব কিছু খেলতে পারবে। অনেক অনেক রাইড আছে এখানে, যারা ওরা ওদের পছন্দ মতো এখানে উঠতে পারবে। আর এখানে ঢোকার জন্য তোমাদেরকে দিতে হবে প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় তোমাদেরকে 200 টাকা পে করতে হবে প্রতিটা বাচ্চার জন্য। আর 200 টাকা পে করে ওরা কিন্তু সবগুলো রাইড এখানে এনজয় করতে পারবে। এখানে বিভিন্ন রকমের খেলনা আছে সব কিছু। আর ছোট বাচ্চাদের জন্য বলি, ছোট বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট আপুরা আছে যারা সুন্দর মতো টেক কেয়ার করবে, তোমার বাচ্চার কোনো টেনশন নাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, আমরা কিন্তু গার্জিয়ানরাও এখানে প্রবেশ করতে পারবো। আর তার জন্য এখানে 50 টাকা করে দিতে হবে গার্জিয়ানদের, মানে বাচ্চাদের জন্য 200 টাকা আর গার্জিয়ানের জন্য 50 টাকা। তাহলে তুমি বাচ্চাদের সাথে ঢুকতে পারবে। আর যদি তুমি ঢুকতে না চাও তাহলে তুমি রেস্টুরেন্ট জোনে গিয়ে কিন্তু এখানকার ফুডগুলো এনজয় করতে পারবে। আমার মনে হয় কি বাচ্চাদের সাথে ঢোকাই ভালো। হ্যাঁ, আর এটার মধ্যে আসলে না নিজেদেরকেও বাচ্চা বাচ্চা ফিল হইতে থাকে যে আমরা বড় হয়ে গেছি, কিন্তু মনটা তো সেই আগের মতো বাচ্চাদের মতোই আছে, তাই না? মনে হয় কি সবগুলো রাইডে আমরাই চড়ে ফেলি, কিন্তু এগুলো তো বাচ্চাদের জন্য। তারপরও বাধা না মেনে কিন্তু আমি অনেকগুলো রাইডে উঠে পড়ছিলাম, সেগুলো আস্তে আস্তে পরে দিব। তো তোমরা যারা আমাদের বরিশালের মানুষ আছো, বাচ্চাদের নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাচ্ছ, বা এই যে ছুটির দিনগুলো সুন্দরভাবে কাটাতে চাচ্ছ বাচ্চাদের নিয়ে, তোমরা এখানে চলে আসবা। আর এখানকার খাবারগুলো এখন বলি, এখানকার খাবারগুলো কিন্তু খুবই ইয়ামি ইয়ামি ছিল। আর এখানে যেহেতু এটা বাচ্চাদের জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য করা হয়েছে, তো এখানকার খাবারগুলো না খুবই ফ্রেশ ছিল, একদম ফুললি ফ্রেশ ছিল, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। যেহেতু আমি আমার বাচ্চা নিয়ে গিয়েছি, আমি অবশ্যই এই দিকটা খেয়াল রাখবো যে এখানকার খাবারগুলো কেমন হয়। তো এখানকার খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর যেহেতু আমি রান্না বান্না করি, তো মুখে দিলেই তো বোঝা যায় যে খাবারটা আসলে ফ্রেশ কিনা নাকি বাসি। তো আমার কাছে এদের এই রামেনটা না এত ভালো লাগছে, রামেনটা খুবই ভালো লাগছে। তোমরা এখানকে আসলে অবশ্যই রামেনটা তো ট্রাই করবাই, মাস্ট ট্রাই আইটেম হচ্ছে রামেনটা। তাদের রামেনটা বেশ ভালো। আর চিকেন ললিপপটাও বেশ ভালো, এটার সাথে 2 রকমের সস সার্ভ করবে, সেগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। তো আমার বাচ্চারা যেহেতু এই চাউমিন রামেন জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওদের জন্য এরকম খাবারটাই নিলাম, যাতে ওরা এইরকম খেলার সাথে এনজয় করতে করতে মজা করে খাবারটাও খেতে পারে। তোমরা চাইলে এখানকে খাবারগুলো অর্ডার করে বাচ্চাদের সাথে খেলা ওখানে এনজয় করতে পারবে, ওদেরকে দেখতে পারবে। তারপর খাবারটা যখন রেডি হয়ে যাবে, তারা নিজেরাই তোমাদের ডাকবে যে আপু আপনাদের খাবারটা রেডি হয়ে গেছে, আপনারা আসেন। তো তোমরা অবশ্যই এই যে রামেনটা আছে না, এই রামেনের মধ্যে চিকেন সসেস একদম ভরপুর লেভেলে ছিল। ভাই এটা খেতে গিয়ে, আমি ভিডিও করতে গিয়ে আমার মুখ পুড়ে গেছে, এত গরম ছিল জিনিসটা। তবে
টেস্ট অনেক ভালো ছিল, মুখটা পুড়ে গেলেও সার্থক, মানে খাবারটা এত ভালো লাগছে। আমার মেয়েরা কিন্তু আমার মেয়ে আর ছেলে চাউমিন খেতে অনেক বেশি পছন্দ করে, আর চিকেন ললিপপ সেটা তো অনেক বেশি পছন্দের আনায়ের। এই যে এখানেই দেখবা, আমাকে দেখুন, আমার মেয়েকে দেখো কি সুন্দর করে মাশাল্লাহ সে খাচ্ছে, মাশাল্লাহ বলতে ভুলবা না। তোমরাও তোমাদের বেবিদের নিয়ে আসবে, এখানে বসে খাবারগুলো এনজয় করবে। আর ওরা যখন অনেক খেলাধুলা করবে, তারপর পেটে অনেক ক্ষুধা লাগবে, তারপর খাবারগুলো অনেক বেশি এনজয় করবে। খাবারগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো তোমাদের একদম ডিটেলসে সব কিছু বললাম। এখন খাওয়া দাওয়া করি। তোমরা যারা যারা আসছো কমেন্ট করে আমাকে জানাবো যে আপু আমরা বাবুদের নিয়ে এখানে আসি, আর যারা যারা যাও নাই অবশ্যই আসো, জলদি জলদি যাও, বাবুদের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে, বাবুর অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া কইরো, আল্লাহ হাফেজ।